নজর রাখবো পরবর্তী খবরে। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। দেশে ডিজিটাইজেশন হয়েছে 99.95%। 50 কোটি ভোটারের তথ্য ডিজিটাইজেশন হয়েছে। দেশে ডিজিটাইজেশন হয়েছে 99.95% ভোটারের নাম। ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়াতে দেশে ডিজিটাইজেশন হয়েছে 99.95% ভোটারের নাম। 50 কোটি ভোটারের তথ্য ডিজিটাইজেশন হয়েছে। আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া, এবং সেই ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়াতেই বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, এনুমারেশন ফর্ম বিলি করছেন। 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা সেই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বৈধ ভোটাররাই যাতে ভোটার তালিকায় জায়গা পান তার জন্যই কিন্তু এই প্রক্রিয়া ইতিমধ্যেই জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফে যে তথ্য, যে দেশে ইতিমধ্যেই যে ডিজিটাইজেশন প্রসেস, অর্থাৎ বিএলওরা যে ফর্ম দিচ্ছেন, এনুমারেশন ফর্ম ফিল আপের পর সেই ফর্ম ডিজিটাইজ করতে হচ্ছে, এবং সেই ডিজিটাইজেশনের প্রসেসে এখনো পর্যন্ত দেশে ডিজিটাইজেশন হয়েছে 99.95% ভোটারের নাম। 50 কোটি ভোটারের তথ্য ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়েছে। এই তথ্য সামনে আসছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আরো বিস্তারিত জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, দেশে ডিজিটাইজেশন হয়েছে 99.95%। 50 কোটি ভোটারের তথ্য ডিজিটাইজড হয়েছে, এই তথ্যই সামনে এলো এবার নির্বাচন কমিশনের তরফে। বিস্তারিত জানাও। দেখো, একেবারেই তাই। 50 কোটির তথ্য যেমন গোটা দেশের নয়, 12টি রাজ্য যেখানে এসআইআর এর কাজ হচ্ছে তার তথ্য সামনে এসেছে। এই 12টি রাজ্যে 50 কোটিরও বেশি ভোটার, তাদের ডিজিটাইজেশনের তথ্য। এবং তার মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, আজকে এখনো পর্যন্ত যে তথ্য কমিশন এর তরফে জানানো হয়েছে সেটা হলো 99.94% ভোটারের ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ খুব সামান্য বাকি রয়েছে। এবং সংখ্যার হিসেবে সেই সংখ্যাটা, যেখানে রাজ্যে ভোটারের সংখ্যা 7,63,00,000, যেখানে সংখ্যার হিসেবে সেটা 7,63,00,000 কিছু বেশি ভোটারের এই ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী 11 তারিখ পর্যন্ত এই ডিজিটাইজেশনের শেষ দিন রয়েছে। নির্বাচন কমিশন যেটা 7 দিন সময় বাড়িয়েছিল, যেটা 4 তারিখ পর্যন্ত এই এনুমারেশনের ডিজিটাইজেশন, ফর্মের ডিজিটাইজেশনে করার কথা ছিল, কিন্তু পরে তার 7 দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী আর 2-3 দিনের মধ্যে সম্পূর্ণ ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে যাবে, এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। অনেক ধন্যবাদ সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, তার সঙ্গে 12 রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়াতেই চলছে এনুমারেশন ফর্ম ফিল আপের কাজ। বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, এনুমারেশন ফর্ম ফিল আপের কাজ করছেন, পাশাপাশি ডিজিটাইজও করা হচ্ছে। এবং ডিজিটাইজেশন হয়েছে, ইতিমধ্যেই জানা যাচ্ছে যে দেশে ডিজিটাইজেশন হয়েছে 99.95% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এবং তার জেরেই 50 কোটি ভোটারের তথ্য ইতিমধ্যেই কিন্তু ডিজিটাইজড হয়েছে, এমনটাই তথ্য সামনে আসছে নির্বাচন কমিশনের তরফে। বেশ কিছু রাজ্যে 2026-এই রয়েছে বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া। 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা সেটা সুস্পষ্ট করা হচ্ছে। পাশাপাশি দেখা হচ্ছে যে বৈধ ভোটাররাই যাতে একমাত্র ভোটে অংশগ্রহণ করতে পারেন তার জন্যই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া। এবং এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে যে দেশে ইতিমধ্যেই ডিজিটাইজেশন প্রসেস হয়েছে, এবং সেই ডিজিটাইজেশন হয়েছে 99.95%। 50 কোটি ভোটারের তথ্য ডিজিটাইজড হয়েছে।